নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ 13ই অক্টোবর 2025 সোমবার নিয়ে আসলাম আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। শুরুতেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক সতর্কবার্তা নিয়ে আলোচনা করা যাক। যদি আপনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগী হন, তবে এই খবরটি আপনার জন্য জীবনদায়ী হতে পারে। কিষাণ যোজনা কেওয়াইসি। কিষাণ যোজনার পরবর্তী স্কিম পেতে হলে এখন কেওয়াইসি বাধ্যতামূলক। যদি নির্ধারিত সময়ের মধ্যে এই কাজটি না করেন, তবে কেবল 21 টাকা নয়, কিষাণের সমস্ত সাহায্য বন্ধ হয়ে যাবে। ঠিক যেমনটা আমরা অরুণোদয় স্কিমের ক্ষেত্রে দেখেছি, প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় বহু যোগ্য উপভোক্তা টাকার অভাবে পড়েছেন। কৃষি দপ্তর সূত্রে খবর, আসামে এখন একটি উল্লেখযোগ্য সংখ্যক কিষাণ তাদের কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করেননি। কিষাণ ভাই ও বোনেরা, আপনারা নিকটবর্তী CSC সেন্টার বা সরকারি পোর্টালে গিয়ে দ্রুত এটি সম্পন্ন করে নিন। মনে রাখবেন, এটি কেবল নিয়মের বিষয় নয়, এটি আপনার অধিকারের টাকা নিশ্চিত করার প্রশ্ন। এবার একটি সুসংবাদ, যা রাজ্যের হাজার হাজার সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাবে। অবসরের পর পেনশন। অবশেষে পরিশ্রমের ফল। আর কোনো দীর্ঘ অপেক্ষা নয়। সরকারি কর্মীদের জন্য এটি সত্যিই এক দারুণ সুখবর। এতদিন অবসরের পর পেনশনের টাকা হাতে পেতে মাসের পর মাস, এমনকি কোনো কোনো ক্ষেত্রে বছরের পর বছর অপেক্ষা করতে হতো। কিন্তু নতুন নির্দেশিকা অনুযায়ী এখন থেকে কোনো কর্মী অবসর গ্রহণের মাত্র 1 মাসের মধ্যেই তাদের প্রাপ্য পেনশনের অর্থ পেয়ে যাবেন। প্রশাসন এই পদক্ষেপটি সরল পেনশন প্রক্রিয়া বলে অভিহিত করেছে। এটি কেবল আর্থিক স্বস্তি নয়, বরং কর্মীদের প্রতি রাজ্যের সম্মান ও দায়িত্বশীলতার পরিচয়। এবার রাজ্যের রাজনীতি ও উন্নয়নের প্রশ্নে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা। প্রথমত, রাজ্যের জনসংখ্যার কাঠামো নিয়ে তার উদ্বেগ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি রাজ্যের জনসংখ্যার পরিবর্তন নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, পরবর্তী জাতীয় জনগণনার তথ্য অনুযায়ী মিয়া মুসলমানরা আসামের বৃহত্তম সম্প্রদায় হয়ে উঠবেন। এই জনসংখ্যাগত পরিবর্তন রাজ্যের সমাজ, অর্থনীতি ও রাজনৈতিক ভারসাম্যের ওপর প্রভাব ফেলতে পারে। তাই রাজ্যের ঐতিহ্য ও পরিচয় রক্ষায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আসন্ন বিধানসভা অধিবেশনেই তিনি 3টি গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের পরিকল্পনা করেছেন, যা রাজ্যের জাতি, মাটি এবং ভিটি অর্থাৎ সম্প্রদায়, জমি এবং বাড়ি, এই 3টি স্তম্ভকে রক্ষা করবে। এই আইনগুলি নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। CM ফ্লাইট ও জাপানে কর্মসংস্থান। এবার রাজ্যের যুবকদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এক সাহসী ও আন্তর্জাতিক লক্ষ্য। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, আগামী দিনে 50,000-এরও বেশি আসামি যুবককে জাপানে কর্মসংস্থানের জন্য পাঠানো হবে। এই লক্ষ্য পূরণ করা হবে তার নিজস্ব উদ্যোগ CM ফ্লাইট, চিফ মিনিস্টার ফরেন ল্যাঙ্গুয়েজ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল হিউম্যান ট্যালেন্ট এর মাধ্যমে। এই কর্মসূচির অধীনে যুবকদের জাপানিজ বা অন্যান্য বিদেশি ভাষায় প্রশিক্ষণ দেওয়া হবে এবং আন্তর্জাতিক চাকরির বাজারে তাদের সুযোগ বাড়ানো হবে। এটি কেবল কর্মসংস্থান নয়, বরং আসামে মানব সম্পদকে বিশ্বমঞ্চে তুলে ধরার এক বড় পদক্ষেপ। এবার আমরা নজর দেব আসামের যোগাযোগ ও নিরাপত্তার দিকে। উত্তর পূর্বের পরিচিত একটি জাতীয় সড়কে ভূমিধসের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শিলচর ও ইম্ফল জাতীয় সড়ক NH 37 আজ সকালে এক ভয়াবহ ভূমিধসের কারণে বন্ধ হয়ে পড়েছে। যুগানোজ পাহাড়ের কাছে এই ঘটনাটি ঘটেছে। প্রচণ্ড বৃষ্টির জেরে পাহাড়ের মাটি ও বড় বড় পাথর রাস্তার ওপর নেমে আসে, যার ফলে যান চলাচল সম্পূর্ণভাবে স্তব্ধ। বহু ট্রাক এবং যাত্রীবাহী গাড়ি মাঝপথে আটকে পড়েছে, যা যাত্রীদের চরম দুর্ভোগের সৃষ্টি করেছে। প্রশাসন এবং NH কর্তৃপক্ষরা ইতিমধ্যেই রাস্তা পরিষ্কার ও উদ্ধারের কাজে লেগে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও বেশ কিছুটা সময় লাগবে।
আমরা স্থানীয়দের এবং যারা এই পথে যাত্রা করবেন বলে ভাবছেন তাদের অনুরোধ করব যেন তারা আপাতত এই পথ এড়িয়ে চলেন। শহীদ সিআরপিএফ জওয়ানের শেষ শ্রদ্ধা। এবার একটি শোকের খবর। ঝাড়খণ্ডে একটি বিস্ফোরণে শহীদ হওয়া সিআরপিএফ হেড কনস্টেবল মহেন্দ্র লস্করের শেষকৃত্য আজ তার নিজ গ্রাম আসামে সম্পন্ন হয়েছে। দেশ ও রাজ্যের জন্য তার সর্বোচ্চ আত্মত্যাগ এক বিশাল শোকের আবহ তৈরি করেছে। হাজার হাজার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছিলেন। এই ঘটনাটি আবারও জঙ্গিবাদ ও নিরাপত্তার প্রশ্ন সামনে এনেছে এবং দোষীদের ন্যায়বিচার দাবিতে রাজ্যের মানুষ সরব হয়েছে। আসামের সঙ্গীত জগতের কিংবদন্তি প্রয়াত জুবিন গার্গ, তাকে নিয়ে আসামের শিল্পী ও জনমানসে যে আবেগ ও অস্থিরতা, সেই সংক্রান্ত দুটি খবর এখন তুলে ধরছি। 23তম দিনে দিগ্বইতে জনসমাগম। জুবিন গার্গের প্রয়াত হওয়ার 23 দিন কেটে গেল। তাকে শ্রদ্ধা জানাতে দিগ্বই রিফাইনারি ফিল্ডে হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন। এই বিশাল জনসমাগম প্রমাণ করে যে জুবিনদা আসামের মানুষের মনে কতটা গভীর স্থান নিয়েছিলেন। অনুষ্ঠান তার আত্মার শান্তির জন্য স্তবক পাঠ, বিশেষ প্রার্থনা এবং শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে। তার গান এবং জীবন আসামের সঙ্গীত জগতে যে গভীর প্রভাব ফেলে গেছে, এই জনসমাবেশ তারই প্রতিফলন। তদন্তের দাবিতে অনলাইন পিটিশন। অন্যদিকে জুবিন গার্গের প্রয়াণের ঘটনা নিয়ে ন্যায় বিচারের দাবি আরও জোরালো হচ্ছে। আসামের শিল্পী সম্প্রদায় একটি অনলাইন পিটিশন চালু করেছেন। তাদের দাবি, সুপরিচিত সঙ্গীতশিল্পী প্রয়াত জুবিন গার্গের মৃত্যুর ঘটনা সম্পর্কিত একটি সম্পূর্ণ স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। ভক্ত ও শিল্পীরা একযোগে এই দায়িত্বশীলতা ও ন্যায় বিচারের জন্য আবেদন করছেন। তাদের প্রশ্ন, এমন একজন জননন্দিত শিল্পীর মৃত্যুর কারণ নিয়ে যেন কোনো ধোঁয়াশা না থাকে। এটি পিটিশন ইতিমধ্যেই হাজার হাজার মানুষের সমর্থন পেয়েছে। আসাম বড়োল্যান্ড লটারি। অবশেষে একটি ছোট খবর। আসাম বড়োল্যান্ড লটারি ডিপার্টমেন্ট আজ রবিবারে লাকি ড্রয়ার ফলাফল বিকেল 3টায় ঘোষণা করেছে। যারা লটারি কেটেছিলেন তারা সরকারি ওয়েবসাইটে গিয়ে বিজয়ীদের তালিকা দেখতে পারেন। তাহলে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবরগুলির বিস্তারিত আলোচনা। সংক্ষেপে আজকের প্রধান বিষয়গুলি যদি দেখতে হয়, কিষাণ যোজনার KYC করার জন্য চূড়ান্ত সময়সীমা, সরকারি কর্মীদের জন্য পেনশন নিয়ে নতুন নিয়ম, মুখ্যমন্ত্রীর জনসংখ্যা ও জাতি ভেটি রক্ষার আইন তৈরির ঘোষণা, জুবিন গার্গের ন্যায় বিচারের দাবিতে শিল্পীদের পিটিশন। এই খবরগুলির মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে তা কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না এবং ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে যখনই আমি ভিডিও আপলোড করি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। ধন্যবাদ। শুভ সকাল।